হাই হ্যালো গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও কিন্তু বিন্দাস আছি। আমি এখন তোমাদের ভিডিও দিতে পারছি না, কারণ ওই যে বললাম যে ভাল লাগে না, ওই ভিউ হয় না। আর এই তো আমাদের ঘোড়ামুখী যেরকম করে ভিউ কামায় আর কি, ওরমভাবে তো পারবো না করতে। যাই হোক, সেগুলো পরের কথা, বাদ দাও। আজকে আমি সো এক্সাইটেড, আমার মুখটা নিশ্চয়ই ফেশিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো। তার কারণ হচ্ছে ঘোড়ামুখীর আজকে বনু ওকে আচ্ছা করে গুয়ের ঝাঁটা দিয়ে ঝেঁটিয়েছে, যার জন্য আজকে আমি রিয়েলি ভীষণ হ্যাপি। যার জন্য ভাবলাম যে দেখো, আমাদের একটুখানি ছোট্ট করে একটা ভিডিও করে আমার ভেতরের যে আনন্দটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো যাই হোক, আজকে একটু আগে আমি কাজটা সেরে বসলাম, বসে আমি তার ভিডিও দেখছিলাম, তার বনু বলছিল আর কি তাকে নিয়ে। আমি তো দেখে আমি এত এক্সাইটেড হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে রান্নাঘরে গেলাম, 1 কাপ কফি বানালাম, খেয়ে ফেললাম, দিয়ে একটু নিজের মনে একটু নেচে নিলাম। কেন বলো তো? ওই মহিলা যে ওয়াইটির ঘোড়ামুখী দালাল, সে এত নোংরা, এত নোংরা, সে না পৃথিবীর কাউকে ভালোবাসতে পারে না। ওই জন্য না ঈশ্বর তাকে কিন্তু সন্তান দিচ্ছে না। সে জানে যে কি বলে না, অপাত্রে দান করতে নেই, সে জানে এটা অপাত্র, এখানে দান করলে সে সন্তান ঠিক জায়গায় যাবে না আর কি। ওই কারণে না, বলতে নেই, আমারও দুটো সন্তান, সবারই সন্তানরা ভালো থাক, সুস্থ থাক, সন্তান নিয়ে কিছু বলবো না ভাবি। কিন্তু এই মহিলা প্রত্যেকটা সন্তানকে টেনে টেনে নিয়ে আসে। ওইটুকানি কিষাণু, তাকে নিয়েও কথা বলেছে, সবাইকে নিয়েই বলেছে, বাদ দাও। আজকেই আমার ফোনটা গন্ডগোল করছে, তোতলে যাচ্ছি। যাই হোক, সবাইকে নিয়েই বলেছে, কিন্তু আজকে এতটাই খুশি যে চলো, আজকে তো আমি খুশ হয়ে গেছি, তার বোনও তাকে আচ্ছা করে দিয়ে দিয়েছে। এবং ওয়াইটির ডিজিটাল ভিখারি অবশ্যই ও। আর মানে কি বলবো, আমি তো অত কিছু বলতে পারি না। এই দিমাগ থাকা দরকার, কন্ট্রোভার্সি করতে গেলে ভিডিও করতে হয়। এই ফোন কলে বা কারো ইমোশন নিয়ে খেলা করা যায় না, আর পরকীয়াকে সাপোর্ট করে এগোনো যায় না। ঠিক আছে, ও তো নিজের হাজব্যান্ডকে ভালোই বাসে না, শ্বশুর শাশুড়ি বাদ দাও। ওই যে বললাম যে ঈশ্বরও তাকে দেখছে, তাই জন্য ঈশ্বরও তাকে সন্তান দিচ্ছে না এখনও অবধি। তো এবারে খুব নাক ফুলিয়ে মুখ ফুলিয়ে খুব অভিনয় করে কথা বলে, দেখলে তো আমার মনে জুতো বাড়ি দিয়ে, এতটা আমার ইরিটেট লাগে ওকে আমার। আমি এখন হোম পেজে তো আসে না, যেহেতু ওর ভিডিও দেখি না। তো আজকে আমি সত্যি সত্যি খুব হ্যাপি। আমি গুছিয়ে কথা বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারলাম না, সিরিয়াসলি বলছি। মানে এতটা আমি খুশি হয়েছি না, বলার কথা না। আমি ভীষণ খুশিতে কিরকম আত্মহারা হয়ে গেছে আজকে, যে দেখো, বনু তো দিয়ে দিল, আচ্ছা করে দিয়ে দিল তোমার MS ফ্যামিলির মন্দিরা। তো সে বেচারা ভালো করে সংসার করছে, সেটাও সহ্য হচ্ছে না সহ্য। শুধু লোকের পেছনে কাঠি, কন্ট্রোভার্সির নামে শুধু লোকের পাড়ায় গিয়ে নাকি খোঁজ নিচ্ছে, কার কি কল রেকর্ড দিয়ে দিচ্ছে, কার ফটো দিয়ে দেবে, হুমকি দিচ্ছে। অসভ্য বাজে একটা মহিলা, এত বড় একটা বাঁশ খেয়ে বসে আছে, তাও লজ্জা করে না। আমি তো বলবো MS ফ্যামিলি মন্দিরাকে, ওর আবার একটা ওকে বাঁশ দিয়ে ওর বাঁশ নিয়ে ও পুরো বসে থাকুক, এমন বাঁশ নিয়ে পেছনে বাঁশ ঢুকবে, হাগুটাও বেরোবে না ওর ঠিকঠাক করে। যাই হোক, আমার তো অনেক আজকে এতটা খুশি লাগছে না, বিশ্বাস করো। আমার একটা বেরোনো আছে, আমি একটু বেরোবো আমি একটু পরেই। তো খুশিতে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আমার খুশিটা শেয়ার করি, গুছিয়ে না বলতে পারলেও তোমরা বুঝে নাও আমার খুশিটা দেখে, যে এর পতন চলে এসছে। বলে না, মানে লোকের ক্ষতি করে কেউ কোনো দিন বড়ো হতে পারে না, এগোতে পারে না, এ ঠিক সেম। ও মানে লোকের ক্ষতি করে, লোককে ছোট করে। আর এরপরে টিনার থেকেও খাবে, অবশ্য টিনার থেকে খাবে না, টিনা ভীষণ বুদ্ধিমান, ভীষণ অত মন্দিরের মতো ইমোশনাল নয়। তো ওর রেখে রেখেই কাজ করে, আর আবারও খাবে। তো চলো, তোমরা খুব ভালো থেকো। আর সবাই মিলে ওয়াইটিতে সবাই ওকে আনসাবস্ক্রাইব করো, একদম এক ঘরে করে দাও। যেরকম শ্বশুরবাড়িতে এক ঘরে ওকে করে রেখেছে, ওরকম সবাই এক ঘরে করে দাও ওকে। চলো, আর আমি কিছু বলতে পারছি না, তোমরা বুঝে নাও আমার কতটা আনন্দ হচ্ছে। আমি তো কন্ট্রোভার্সি ভিডিও করি না, তাই জন্য আনন্দতে মানে ওই মহিলার সিরিয়াসলি কারোর ক্ষতি মন থেকে চাই না, কোনো দিনই চাই না, সে যত বড় শত্রু হোক না কেন। বাট না, একে সহ্য হয় না, নেওয়া যায় না। ক্ষতি আমি চাইছি না, কিন্তু নেওয়া যায় না। তো আজকে আমার ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। ওই সব নাক ফুলিয়ে মুখ ফুলিয়ে এবারে বন্ধ করে সুন্দর করে ভিডিও করুক। কন্ট্রোভার্সি সত্যি করে বলছিল
সঞ্জয় ভাই বলছিল যে ও যখন ব্লগ করে যেন ধুকাচ্ছে, যেন সেই বার্ড ফ্লুর মুরগিগুলোর মতন ধুকছে, আর যখন কন্ট্রোভার্সি করে কোথা থেকে আওয়াজ চলে আসে যেন গলাতে একটা, একদম ফালতু একটা মহিলা, ঘোড়া, দালাল, যে নামে ওকে ডাকো ডাকো, ডিজিটাল ভিখারি সবই ও। তো বুঝে নাও, আমার আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলো, ভালো থেকে সুস্থ থেকো, সাবধানে থেকে। ওর ভিডিও কেউ দেখো না, ওকে স্কিপ করে বেরিয়ে যাও। ওর গুটি কত বাচ্চাটা আছে তারা দেখুক, আমরা ওর ভিডিও কেউ দেখবো না। ওকে বয়কট করে দাও। ও যেরকম শ্বশুরবাড়িতে এক ঘরে আছো, ওকে ওয়াইটিতেও এক ঘরে করে দাও। তাহলে চলো, টাটা, বাই বাই।